সারা বছর দেখবেন আজিমপুরে কেউ মরলে যায়, নাইলে যায় না। কিন্তু শবে বরাতের রাত্রে দেখবেন হাঁটার জায়গা নেই। শত শত মোবাইল চুরি হয়। যা দেখেন, খালি পুরুষ না, নারীও দেখেন। এই গভীর রাত্রে মহিলাদেরকেও পাবেন। খবর তো আমাদের কাছে আছে, না গেলেও খবর জানি। অথচ সারা বছর যায় না। সারা বছর যায় না। এক শবে বরাতের রাত্র রয়ে গেছে, যা দেখবেন কি জানি হাইকোর্টে যা দেখবেন বীরের ঠেলায় মানুষ ঢুকা যায় না। সারা বছর কিন্তু যায় নাই, শবে বরাতের রাতে যাবে হাইকোর্টে। মনে হয় যে সব বান্ডারটা ওইখানে নাইমা বয়ে রয়েছে, উনি গেছে আর লয়ে আয়া পড়ছে বাড়িতে। ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? কিছু দেখবেন যুবকদেরকে বেশিরভাগ সারা রাস্তায় মসজিদে মসজিদে ঘুরতেছে। একবার দেখবেন ওরে লালবাগে, একবার দেখবেন বাইতুল মোকাররমে, একবার দেখবেন ওই মসজিদে, একবার দেখবেন সেই মসজিদে ঘুরতেছে। শবে বরাতের রাত্রে রিক্সাওয়ালাদের চাঁদরাইতে হয়। ওরা অধিকাংশ রিক্সাওয়ালা বাহিরই হয় বিকাল বেলা, দিনের বেলা খুব কম বাইর হয় চালাক গুলা। ওরা সারাদিন ঘুমায়, আসরের পরে বাইরে। সারা রাত্র রিক্সা নিয়ে ঘুরতেছে, ভ্যান নিয়ে ঘুরতেছে, সঠিক কাজে লাগাইতেছে না। যে এক জায়গায় নির্জনে বৈশা তওবা তিল্লা করবে আল্লাহর কাছে, রহমত নাজেল হইতেছে, কিছু নিবে। ও ভাবতেছে রহমতে আমাকে টোকায় পাইলে না দিব, আমি তো থাকমুই এরকম যাতে আমার টোকাই না পায়। আমি এই মসজিদে ওই মসজিদে, এই মাজারে এই মাজারে, এই কবরস্থানে ওই কবরস্থানে, তো আমাকে টোকায়া পাবে কোন সময়? আমি ওরে পাইতেই দিব না। আমারে হাসার লিখে বলতেছি না, বাস্তব এটা। উচিত ছিল এক জায়গায় নির্জনে বৈশা আল্লাহর সাথে লাগাও লাগায়া, আল্লাহ মাফ করবে এই রাত্রে, তওবা তিল্লার রাত, সারা বৎসরের বাজেটের রাত। সারা বৎসরের বাজেট হবে, মরবে কয়জন, আসবে কয়জন, কে কি পাবে না না পাবে। এক জায়গায় নিঝুমে বৈশা কাটাবে না, ঘুরা ঘুরা কাটাবে। কিছু মসজিদ আলারা দেখবেন ওরা সিন্নির পিছনে, পুরান টাউনে সিন্নির পিছনে পড়ে থাকবে। এরা সিন্নি নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। শবে বরাত আসতেছে, আর একদল দেখবেন পুরান টাউনে খালি রুটি বানানোর তালে আছে। এখনই রুটি বানানো শুরু হয়ে গেছে। আর মা বোনরা দেখবেন সারাদিন হালুয়া রুটি বানাবে, বাস এটাই এটাই শবে বরাতের কাজ। হালুয়া বানাবে, রুটি বানাবে। শবে বরাতের কাজ হালুয়া রুটি না। শবে বরাত যেদিন খাওয়ানোর ছিল ওদিনই তো খান নাই। যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই। বলছিলাম মনে হয়, বলছিলাম না? মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুইলা খরচ করবে ও 1 বৎসরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখেনেও নাই, কাঞ্জুসি করছেন, মন খুইলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন
যে মন খুলা খরচ করবে 1 বৎসরের বরকত। ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে এসেছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। হ্যাঁ, এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না, সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া বড়া থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা, না দেখেন না? শবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়া লইছে। কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই মনে হয় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে দুমায়া। তো স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারে দিবেন নাকি? এটি খাই তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। ঢাকার নাম করা এক হাসপাতাল আল্লাহ আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, পুরান টাউনের তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমাকে হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খায়া যখন গ্যাস ফর্ম করে তো রাত্রে ছুটা আসে। আমরাও আচ্ছা তোরে ছিলি, সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিই, সারা রাত্র টেস্ট টুস কইরা টইরা সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না, দেখা যায়। তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই, নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, এই দোকানগুলো আছে দেখেই তো বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমাট। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি নাই, অসুবিধা নেই। আমারে হাতে দূরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম ওইখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে হাসতে হাসতে, হুজুর কোনোদিন এটা বললেন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাইতে পারতেছি না, দুশ্মন না চিনার কারণে। সুযোগগুলোর সদ্ব্যবহার হইতেছে না। আসতেছে রমজানও আসবে, শবে বরাতও আসবে, লাইলাতুল কদরও আসবে, কিন্তু সব মাথার উপর দিয়ে ছড়ায় যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ দিবে। সূর্য ডুবার থেকে নিয়ে পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বড় সুযোগ থাকবে। রাত্রে আল্লাহর রহমতকে, আল্লাহকে মানায় নেওয়া, নির্জনে বৈশা, চুপচাপ বৈশা, নড়াচড়াবিহীন, নিজের গুনাহ খাতাকে স্মরণ করা, আল্লাহকে মানায় নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে না নিয়ে যাওয়া, আর দিনের বেলা রোজা রাখা। তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। বাকি যে সময়টা থাকবে 14 দিন, উচিত ছিল 1 তারিখ থেকেই, শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাবানে রোজা রাখতেন। শাবান থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত একবারে 6 রোজা পর্যন্ত টানা বেশিরভাগ সময় রোজা থাকতেন। প্রস্তুতি ছিল, সাহাবারও এটা করছে, আছে এখনো বহুত আল্লাহওয়ালা আছে। শাবান থেকে রোজা শুরু করে 1 তারিখ থেকে একবারে শাওয়ালের 6 রোজা শেষ করে রোজা কমপ্লিট।
2 মাস 6 দিন টানা রোজা রাখেন। বহুত মানুষ আছে, আমরা চিনি। তো কালকের পরের দিন যে রাতটা আসতেছে, পরশু রাত্রটা, কে নিসফুম মিন শাবান বলে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় সুযোগ। কিন্তু বললাম না যে আগে তো দুশ্মন চিনতে হবে, কেননা ওই দিনও মন আমাকে ধোঁকা দিবে, ওই দিনও বিবেক আমাকে ধোঁকা দিবে, ওই দিনও বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, ওই দিনও হইতে পারে আমার জ্ঞান গর্ব আমাকে ধোঁকা দিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশে 2 ধরনের প্রচলনই আছে শবে বরাত নিয়া। কারো তো হয়তো পজিটিভ দিক এরকম আছে যে এটা নাই, কিছুই নাই। এটাও একদল আছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কেননা করোনা এসা সব উল্টায় দিছে না। আগে তো নেগেটিভ খারাপ ছিল, পজিটিভ ভালো ছিল। এখন পজিটিভ কি নেগেটিভ ভালো, করোনা উল্টায় দিছে না। ছোটবেলার থেকে শুনে আসছিলাম পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো, এখন কি উল্টা না? এই জন্য বলতেছি শবে বরাত নিয়ে একদল বাংলাদেশে আছে যারা এটাকে পুরা উড়াইয়া দেয়, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর একদল আছে অতিরঞ্জিত, 2 দলই আছে। মিডিয়াম ওলা খুব কম আছে, এই জন্য মিডিয়ামটা বলতেছি। আসতেছে রাত্র, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মানায় নেওয়া, মুছায় নেওয়া, যতটুক পারি আল্লাহর রহমতকে লুটা নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে যেন না যায়। আর এটার জন্য চাই বিলকুল নির্জনতা, নড়াচড়া কম, এমনকি খাওয়া দাওয়াও কম। ওই দিন খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়াও কম, যাতে সারা রাত্র যতটুক সময় আল্লাহকে মানায় নেওয়া যায়। দিনের বেলা সুযোগ হইলে রোজা রাখা, তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কোটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামসি মারে। ও কি করে?
খামচি মারে, ওই এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না, এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরা চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ, এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস। আল্লাহ, আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়া সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নাই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক, হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়জন, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহর রসুল শুধু শুধু বলেন না, 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি পত্র লেখা দিব। হাদিসে আছে। একটা হলো তোমার মনের নফসের গ্যারান্টি দাও, আরেক রেওয়ায়েতে আছে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি লেখা দিব। আরেক হাদিসে আছে এক পাও এক জায়গায় রাখো, আরেক পাও জান্নাতে রাখো। বাম পাও তোমার মনের উপরে রাখো, ডাইন পাও জান্নাতে রাখো। এত বড় কথা কোনোদিন বলতেন না। এই জন্য সুযোগ আমরা কাজে লাগাইতে পারি না। সুযোগ তো আল্লাহ দেন। কালকার দিন পরে পরশু দিন, দিনগত রাত্রি সবে বরাত, যদি মিলা যায় আর কি। গত বৎসরও মিলছিল, এই বৎসরও মিলার পথে আছে। দোয়া করি আল্লাহ সবাইকে মিলায়া দেখ। কিন্তু গত বৎসর কতটুক সহিভাবে কাজে লাগাইছি, এই বৎসর কতটুক লাগাবো, কতটুক সঠিক কাজে লাগাবো। গত বৎসর কতটুক লাগাইছি,
তারপরেই তো রমজান আসবে 15 দিনের মাথায়। 12 তারিখে প্রথম রোজা, 11 তারিখ দিন গিয়া রাত্রে তারাবি শুরু হবে। কতটুকু কাজে লাগাবো বা কতটুকু গত রমজান কাজে লাগাইছি, কতটুকু কাজে এই বছর লাগাবো? কোনো জিনিস কাজে লাগাইতে হলে প্রস্তুতি আগের থেকে নিতে হয়। কতটুকু রমজানের জন্য প্রস্তুতি নিলাম? যে রমজান আসতেছে কতটুকু প্রস্তুতি নিলাম? একজনও তো বলতে পারবো না। একজন ব্যবসায়ী নিয়ে আসতে পারবেন না যে আচ্ছা গত অতীত সব সিজন রমজানে ধরছি আমি, এই বছর রমজানের সিজন বাদ দিলাম, রমজানের আগ পর্যন্ত যা বিক্রি হবে হবে, রমজানে ক্লোজ। আমি এই বছর পুরা রমজানে আল্লাহকে দিয়ে দিব, রোজা রাখবো আর বন্দেগীর ভিতরে কাটায় দিব। কি এক সিজন যদি আপনি ব্যবসা না করেন মরে যাবেন? হ্যাঁ, করোনার সময় তো লম্বা করেন নাই, মরে গেছেন। হ্যাঁ, কারো কাপড়ের বাস তো কম দেখি না, আগের মতোই বাস দেখতেছি। খাওয়া দাওয়ার আইটেমের দোকান ওইভাবেই চলতেছে। কি আমি তো খাওয়া দাওয়ার আইটেমের দোকানই কাছেই থাকি। ঢাকা শহরে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া এখন খিলগায় হয়, সবচেয়ে বেশি দোকান খিলগায়। আগে বেশি ছিল বেলি রোডে, এখন বেলি রোড ফেল। আমরা তো সন্ধ্যার পরে বেরিতে পারি না, গাড়ি নিয়ে বেরিলে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় একটা রোড ক্রস করতে। এই জন্য বাইরেই সকালে ঢুকি রাত শেষ রাত্রে। কই খাওয়া দাওয়ার দোকানে তো বাটা পড়ে নাই, করতে করতে চলে আসে। শীতের সময় এক আইটেম, গরমের সময় এক আইটেম। বাঁশপাতার চা খাইতে করতে চলে আসে। কয়েকদিন পরে মনে হয় প্লেনও আইব, খিলগাঁও একটা এয়ারপোর্টও বানাইতে হইতে পারে, যে প্লেনে আয় ওইখান থেকে নামবো, ওখান থেকে বাঁশপাতার চা খাওয়া যাব। তো দুনিয়ার লাইনে তো কমই দেখি নাই। হাসেন কেন? বিশ্বাস হয় না? আমি তো ওই এলাকায় থাকি। কই কমে তো নাই। এক রমজান ব্যবসা না করলে মরে যাব। কোনো ব্যবসায়ীরে তো দেখলাম না যে এক রমজান অফ করছে, যে অতীতে করছি এই রমজান, একটা রমজান কমসে কম আমার জীবনে ব্যবসা অফ, আমি আল্লাহ আল্লাহ করব। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসতেছে, কিন্তু কাজে কেন লাগাইতে পারতেছি না? সহিভাবে কেন লাগতেছে না? কেননা বললাম না যে শয়তান আর অ্যানালগ রয়ে যায় না, শয়তানও ডিজিটাল হয়ে গেছে, শয়তানও স্মার্ট হয়ে গেছে। শয়তান আপনার আমার চেয়ে বড় স্মার্ট, বড় ডিজিটাল, বড় টেকনোলজি সমৃদ্ধ। ও জানে কিভাবে ধূলিসাৎ করতে হয়। তো সুযোগ আসে, সঠিকভাবে কাজে লাগাইতে দেয় না। কিছু দেখবেন ওই রাত্রে খালি শোডাউন করতে আসবে। শোডাউন বোঝেন? বললে তো আবার রাগ হয়ে যাব, চাকরি জায়গা কিনা, এই বয়েও তো আছি। ওই রাত্রে মাঞ্জা মুঞ্জা দিয়ে আইব, একবারে কাপড় চোপড় পয়রা সয়রা সবাই রে ঠেলতে ঠেলতে সামনের কাতারে আইসা বসবো বাবলয়া। কিছুক্ষণ বৈশা ঠাইকা ঠাইকা দোয়া টোয়া লয়া ইমাম সাহেবরে, কারণ ইমাম সাহেবের তো চাকরির ভয় আছে, দোয়া না দিয়া যাইব কই? লয়া সয়া পড়ে যাইব গা মাঞ্জা মুঞ্জা দিয়া।
রাগ হয় না আমার কথাই, কিন্তু আর হইলেও করার কিছু নাই, আগেই বলে নিছি এটা করে খাইতে হবে না। মনে বল থাকলে সবকিছু করে খাওয়া যায়, এইখানে দম থাকতে হয়, এইখানে দম, এইখানে যদি দম থাকে তো যেই কোনো হালাল পেশা করে খাওয়া যায়। আর যে দম নাই ভিতরে ও হয়তো পাও দোয়াইব। তো যেটা বুঝাইতেছিলাম, করা যা দরকার ছিল তা করি না। এটা যেন শুরু হলো দৌড়ের, যার অল্প কয়েক 14টা দিন আছে, পুরা প্রস্তুতি নিয়ে সাইজা গাইজা প্রস্তুতি নিয়ে থাকা। যেমন মানুষ সফরের আগে প্রস্তুতি নেয়, অনুষ্ঠানের আগে প্রস্তুতি নেয়, বিভিন্ন কনফারেন্সের আগে প্রস্তুতি নেয়, এই বাকি 14 দিন 15 দিন রমজানের প্রস্তুতি নেওয়া, যে এইবারের রমজানটা যেন এমন ভাবে উদযাপিত হয় যে পুরো রমজান যেন আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আসেন আগে নিজের দুশ্মনদেরকে চিনি, যেটা আমার ভিতরে পালতেছে, এটাকে চিনি। কয়টা জানি, এটার চিকিৎসা কি? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা এর চিকিৎসা নির্ধারণ করি। চিকিৎসা নেই, শুধু শুধু কবি লেখেন নাই, মনীষীরা লেখা গেছেন, হামা সব সবে কদর আগার কদর দান। ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর বানাইতে পারো, যদি তুমি মূল্যায়ন করতে শিখা থাকো। মূল্যায়ন করতে যদি শিখা থাকো, তাহলে প্রত্যেকটা রাত্র তোমার জন্য লাইলাতুল কদরের মতো মূল্য রাখে। যদিও লাইলাতুল কদর একটা নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে, কিন্তু তারপরও প্রত্যেকটা রাত্রকে এরকম দামি বানানো যায়। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন মোটা মোটা এগুলা শিখেন। মৌত চার কারো যে কোনো মুহূর্ত হইতে পারে। কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপনজনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে, হয়তো মরার 3য় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বোঝেন তো? বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে, যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইব, আর আমরা মাসটা কেমনে চালামু। ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে দূরাদূর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমার ঘরে বুইলা গেলি নাকি, সংসারটা চলবো কেমনে, তুই কোনো খোঁজ খবরই নেস না, ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি, মা বাবা পাইছস নাকি, বিয়া শাদি করছস নাকি, কত কথাই তো জিগায়, ঠিক না? কিন্তু আখেরাতে যারা চলে গেছে, ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে কইলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ বললাম না, হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, এখানে দম তো নাই। দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দা তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খেয়াল মনে। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি।
এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলো ডেলি পড়ো, একবার। যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে। ডেলি একবার পড়ো, একবার। শিখেই তো নাই, কোত্থেকে পড়বে? ওই যে বললাম না, ঢেউ একবার শুরু হবে বৎসরে, 3 দিনের দিন শুরু হবে, 40 দিনের দিন শুরু হবে, বৎসরে একবার ঢেউ শুরু হবে। কিন্তু শিখবে না যে ডেলি পড়ি। ডেলি একবার হইলো পড়ার কথা, একবার পড়ো ডেলি। কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি, মাত্র একবার। রব্বিগফিরলি, আরে পড়েন না, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সন্তানকে শিখাইছে ডেলি একবার হইলো পড়ো। পড়বে তো না, শিখে তো নাই। মা বাবাও তো শিক্ষা দেওয়া যায় না। রাগ হয়েন না আমাদের উপরে, পায়ে হাত রাখে। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। যার সন্তানরা ডেলি পড়ে ওদের কবরে যেয়ে জিজ্ঞাসা করেন, তুই কত বড় গাঠটি ডেলি পাস? খবর নেওয়া তো যায় না। দুনিয়ালারা মঙ্গল জয় করছে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচ জয় করতে পারে না। চাঁদ বহুতবার জয় করছে, এক এক দেশে জয় করে গিনিস বুকে নাম লেখাইছে। 2.5 হাত মাটির নিচ এখনো জয় করতে পারে না, আর কোনোদিন জয় করতে পারবে না। কবর থেকে যদি আইনা জিজ্ঞাসা করা যেত যে আমরা পড়লাম, মা বাবা কি পাইলো, তাহলে মা বাবা বলতে পারতো যে কত বড় গাঠটি আজকে মিলছে। এই জন্য বলছে ডেলি একবার হইলেও পড়ো। প্রত্যেক নামাজের পরে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিছেন, রাগ হবেন না। হইলে করার কিছু নাই, কিন্তু সত্য যেটা ওটাই বলতেছে। আল্লাহ করুক, যেইভাবে উদযাপন করার, যেইভাবে শিখার, যেইভাবে চলার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা, যত খারাপ অভ্যাস আছে, 2টা কাজ করেন। কালকে পরশু রাত্রে 2টা কাজ করতে হবে। একটা হলো আপনার সাথে যার সাথে কিছু আছে, বিবাদ আছে, ঝগড়া আছে, দুশ্মনী আছে, মনের থেকে মাফ করে দেন। সূর্য ডুবার আগেই মাফ করে দেন, তাইলেও আপনার মাফ করার দরজা খোলা যাবে, মাফ পাওয়ার দরজা খোলা যাবে। অনেকে বলে মন চায় না, কেমনে মাফ করব? মাফ করে দেন না, মন না চাইলেও করে দেন। আর একটা হলো খারাপ অভ্যাস যদি থাকে ওগুলা ছেড়ে দেন, তওবা করেন। আছে মাদকের অভ্যাস আছে, মদের অভ্যাস আছে, মানুষের পিছনে কথা বলার অভ্যাস আছে, অপবাদ লাগানোর অভ্যাস আছে, মিলায়া জুলায়া বলার অভ্যাস আছে। ছেড়ে দেন, তওবা করেন সব খারাপ অভ্যাস থেকে। সূর্য ডুবার আগে তওবা করেন। যারা যুবক আছি, মা বাবার সাথে খারাপ সম্পর্ক, পায়ে ধরে মাপ চান সূর্য ডুবার আগে। মা বাবা যদি মরে যায় থাকে যে এখন তো সুযোগ নেই, কোত্থেকে পাও ধরবো, তাইলে ওনাদের নামে সৎকা করেন, ওনাদের জন্য কিছু নেক আমল করেন। ওনাদের বন্ধুরা যদি থাকে তাহলে এদের সাথে সদয় ব্যবহার করেন, এদের কাছে যে মাপ চান যে আপনারা তো আমার বাবার বন্ধু, বাবার লোক আমি ভালো ব্যবহার করতে পারি না, আপনাদের সাথেও পারি নাই, আপনারও মাফ করে দিয়েন। দোয়া করেন আমার আব্বাও যেন আমাকে মাফ করে দেয়। এদের সাথে সদয় ব্যবহার করেন।
আল্লাহ আমাদের সবাইকে যতটুক বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন।